মর্নিং এভরিওয়ান। 11th অফ জুলাই 2024, মোটামুটি সকাল 7:14 থেকে ব্লগ স্টার্ট করছি। টাইমিংটা আমি সবসময় মেনশন করে দিই। আজকে কলকাতার জন্য যাচ্ছে আর কি। প্রথমে এখান থেকে বেরিয়ে দমদমে ব্যাগপত্র সমস্ত রাখবো, রনির বাড়ি ওখানে। দেন ওখান থেকে সোজা যাব সুপর্ণা আইবুড়ো ভাতের ওখানে। তো এটাই মোটামুটি প্ল্যানিং হয়ে রয়েছে। তো দেখলাম আজকে ব্লগটা স্টার্ট করা যাক। কালকে সুপর্ণার বিয়ে, সকালবেলা গায়ে হলুদ, সবটাই তোমরা দেখতে পাবে। আজকে আগের দিনই বেরিয়ে যাচ্ছে, কারণ বাকি রিচুয়ালসগুলো সব কিছুতে আমরা থাকবো, এটাই ঠিক করেছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। ইন্টারসিটিতে যাবো আর কি। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি কাটা কাটা কথা বলছি। আজকেও ভোরে মোটামুটি 4টার সময় শুয়েছি, মেহেন্দি পরে, দুটো হাতেই সেম। তো কালকেও তাই হয়েছে। তো একটু ঘোর এখনও রয়েছে, তো ট্রেনে উঠে ঘুমিয়ে পড়বো একটু। গতকাল রাতেই প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে হাওড়া স্টেশনে নেমে কোনো ট্যাক্সি, ওলা উবের করবো না, যেটা আন্ডার ওয়াটার যে মেট্রোটা আছে ওটা ধরেই যাব। আমার না কলকাতা গেলে মেট্রোতে ট্রাভেল করতে বেশ ভালো লাগে, আর ওটা অনেক বেশি ভালোও হয়। তো এসপ্ল্যানেড অবধি এখন যায়, তো আগে এসপ্ল্যানেড অবধি যাবো, তারপর ওখান থেকে আবার মেট্রো ধরে দমদমে আসবো, কারণ দমদমই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আজকে ট্রেনটা ঢুকতে লেট করেছে, এই জাস্ট নামলাম স্টেশনে। যেমনি কথা তেমনি কাজ, হাওড়া স্টেশনে নেমে চলে গেলাম একদম মেট্রো ধরে, যে মেট্রোটা তোমাদের বললাম আন্ডার ওয়াটার মেট্রো ধরে এসপ্ল্যানেড। আর আমার এটাও ইচ্ছে ছিল যে আমি ইউভিকে একটু এক্সপিরিয়েন্স করাবো। ও মেট্রো তো সচরাচর খুব একটা বেশি চড়েনি, আর কলকাতা গেলে আমরা এটাই প্রেফার। মেট্রোর এন্টার প্রসেসটাই যেন আমার ভীষণ ভালো লাগে। একটা টোকেন টিকিট থাকে গোল মতো, যেটা জাস্ট টাচ করলেই ওটা আর কি ঢোকার জন্য আর কি অ্যালাউড হয়ে যায়। তো ওভার প্রসেসটা আমার সত্যি খুব ভালো লাগে। এসকালেটারে নামার সময় কিছু ব্লগ ভিডিও নিয়ে নিলাম, শর্টসও নিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। ওভারঅল খুব নাইস এক্সপিরিয়েন্স। যারা কলকাতাতে ট্রাভেল করছো, হাওড়াতে নেবে, অবশ্যই একবার হলেও আন্ডার ওয়াটার মেট্রোটা এক্সপিরিয়েন্স করো। যখন যাচ্ছিল ভেতর দিয়ে আমরা স্ক্রিনে দেখছিলাম, এন্টায়ার থিং ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ভারতের পরবর্তী তলদেশ নিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দীর রাজপথ দুইজন কলকাতা ও এই জাস্ট ঢুকলাম রনিদের বাড়িতে। আর এই বাড়িটা তোমরা মানে এখনো গোছানো চলছে আর কি, ওই জন্য জাস্ট স্বল্প কিছু ব্যবস্থার সঙ্গে, কিন্তু অনেক কিছুই আছে। রনির ওই রুমটাতে এসি লাগানো আছে, সমস্ত কিছু, থাকার ব্যবস্থা কোনো অসুবিধা নেই। শুধু এখানে কেউ থাকে না বলে সমস্ত জিনিস হয়তো পাওয়া যাবে না। তো এসে প্রথম আমি করছি একটু চা, আর সকাল থেকে লিটারেলি কিছু খাওয়া হয়নি। আর শবনম আর আমরা আলাদা আলাদা ট্রেনে এসেছি, গোটা রাস্তাও বমি করতে করতে এসব ভীষণ শরীর খারাপ। এখন দেখি ওকে একটু কিওর করি। মানে এই বেলাটাই যাওয়ার কথা, এই বেলা থেকে যাওয়ার কথা ছিল সুপর্ণার ওখানে, কিন্তু এই বেলা আমি বুঝতে পারছি না কী করবো। ও যদি একটু ঠিক হয় তাহলে এই বেলা হয়তো না গিয়ে একবারে সঙ্গীত থেকে অ্যাটেন্ড করবো। বানালাম চা, চা, এবার সবাইকে দেবো। অনেকটা দেরি হয়ে যায়, কাছের একটা দোকান থেকে লাঞ্চ করলাম, যেটা খুবই খারাপ ছিল খাবারটা। মাঝে একবার বেরিয়েছিলাম লাঞ্চ করতে, আসলে অনেকটা টাইম হয়ে গেছে, তো সেই জন্য খাবার দাবার সেরকম ভালো পাইনি। আমি তো খাইনি, সবাই সেই কোনো রকমে খেলো। খেয়ে এখন রুমে এলাম, একটু পরে শবনমকে নিয়ে যাব ডক্টরের কাছে, তাহলে ওই দিকটাও দেখে নেওয়া যাবে কি হয়েছে না হয়েছে। তারপর যদি সন্ধ্যের দিকটা একটু তাড়াতাড়ি ওকে ডাক্তার দেখানো হয়, তারপর ওখান থেকে সুপর্ণা ওখানে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছি আর কি। তো আপাতত এখন একটু রেস্ট করিনি, শবনমও শুয়ে আছে। এখনই তো আর বেরোনো যাবে না, বেরোলোই 4:30-5টা নাগাদ বেরোবো। শরীরটাও বেশ খারাপ, এসে থেকেই রাস্তাতে যা অবস্থা হয়েছে। যাই হোক, একটু রেস্ট নিই, আশা করি একটু বেটার ফিল করো বিকেল দিকটায়। 5:40 আর এই এখন আমি বেরোচ্ছি এটা থেকে ডক্টর দেখাতে, প্লাস ওদিকেও একটা কাজ, সেগুলো নিয়েও যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ঠিকই করতে পারছিলাম যে কোথায় ডাক্তার দেখাবো। শেষমেশ রনির একজন বন্ধু, তার কাছেই ডাক্তার দেখাবো। তার আগে দেখলাম জুডিওর ওখানটা একটু যাই, শবনম একটু বসেছিল ওখান থেকে, মানে যে যার কাছে ডাক্তার দেখাতে যাবে সে তখনও এসে পৌঁছয়নি বলে আমরা একটু ওয়েট করছিলাম। তারপর শবনমকে ডাক্তারের কাছে দিয়ে আমরা একটুখানি নিউ মার্কেটে এই দিকটাতেও এলাম, কারণ অনেকটা সময় লাগতো ডাক্তার দেখানোর জন্য। জুডিওতে শপিংটা বেশ ভালোই হয়েছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর একটু মোমো আর স্যান্ডউইচও খেলাম, কারণ বিকেলবেলা একটু খিদে পেয়েছিল, দুপুরে সেরকম যেহেতু খাওয়া হয়নি।
একটু একটু করে কলকাতার সমস্ত স্ট্রিট শপিং তো আমি সেরকম করছি না, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কোনো সময় দেখানো তো হয় না, আর আপনাকে নিয়ে বেরিয়েছি একটু রাত্রে দেখানো দেখিয়ে তারপর একবারে বাড়ি ফিরবো। তো আজকে বেলাটাও হয়তো সুপর্ণাখনে যাওয়া হচ্ছে না, হয়তো কেন যাওয়া হচ্ছে সবটা একটু ঠিক হলে কাল সকালবেলা থেকে একদম সুপর্ণাখনে যাবো আর কি। আমার ডাক্তার দেখানো হলো, আর এখন মেট্রো করে বাড়ি গিয়ে খাবার অর্ডার করো। পুরো টুকটাক খেয়েছি, কিন্তু মেন ডিনার ভাবছি জোম্যাটো বা সুইগিতে অর্ডার করবো। আমি জানি তো আমরা সবাই কথা শুনতে পাচ্ছি না, এত ক্যাওস চারিদিকে, তবু দেখলাম একবার আপডেটটা দিয়ে চোখ পুরো টায়ার্ড। বাড়ি ফেরার সময় রাত্রেবেলা খাবার। গুড মর্নিং এভরিওয়ান, 12th of July 2024, সকাল এখন 11:27 বাজছে। ব্লগ স্টার্ট করলাম। এখানটাতে একটু অসুবিধা হয়েছে, সেটা তোমাদের পরে শেয়ার করছি। আমি এখনও সুপর্ণা ওখানে পৌঁছতে পারিনি, মানে আমি ইভেন এখান থেকে বেরোলাম রনিদের বাড়ি থেকে। এখন একটা হোটেল বুক করা হচ্ছে, দেখা যাক কতটা কী হয়। তারপর ওখানে গিয়ে রেডি হয়, তারপর সুপর্ণা বলতে এমনিতে শরীরটা খুব একটা ভালো চলছে না, আর এত আওয়াজের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে আপাতত শুরুটা করলাম। তোমাদের সঙ্গে বাকিটা আমি বলবো। লাগেজটা আমি সমস্ত প্যাকিং করে নিচ্ছি। এখনই ভাবো 11:30 বাজছে, কখন যাবো কখন যে জানি না। মুখটা খুব অফ হয়ে গেছে, কালকেও অ্যাটেন্ড করতে পারিনি সারাদিন, আজকেও কী হবে আমি নিজেও জানি না।